রাহুল, এই ভিডিওগুলো কি সত্যি? হ্যাঁ ভাই সত্যি, কতদিন ধরে এমন চলছে? অনেকদিন ধরে চলতেছে ভাই। তানহা আমার সঙ্গে এমন করলো? আজ কিন্তু অনেক ভালোই লেগেছে, তাই না? ওয়েদারটাও অনেক হটি হটি। কিন্তু খুব গরম। এই যে আবার ফোন দিস, এই মানুষটা আমাকে ফোন না দিয়ে থাকতেই পারে না। একটু বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে আসছি, তারপরও ডিস্টার্ব করতেছে। হ্যালো, কি করছো? এই তো একটু বাজারে আসছিলাম। বাজারে কেন? আর বলো না, বাসায় কাঁচা তরকারি শেষ হয়ে গেছিল, তাই ভাবলাম একটু বাজার করে নিয়ে আসি। আচ্ছা, তুমি কি একা গিয়েছো? একা আসবো না তো কি, তুমি ছাড়া আমার কেউ আছে নাকি? একা কেন গেলে এই গরমে? অনলাইনে শপিং করে ফেলতে, ফোন করলেই তো দিয়ে যেত। আর বাসায় একা একা আমার ভালো লাগছিল না, খুবই বোরিং লাগছিল, তাই ভাবলাম বাজার করে আসি। আই মিস ইউ। আই মিস ইউ টু। অন্যের বউয়ের সাথে প্রেম করতে যে কি মজা! আমি যদি সারাটা জীবন এমন থাকতে পারতাম। নিলয় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কে যেন এই ছবিগুলো আর মেসেজ গুলো পাঠিয়েছে, বলতেছে 20 লাখ টাকা না দিলে সবকিছু রাফিকে বলে দিবে। নিলয় তুমি কিছু একটা করো প্লিজ। তুমি এক কাজ করো, তুমি এই নাম্বারটা কল দাও। আমি কল দিতে পারবো না। আরে বাবা, তো ভয় পেলে চলবে, তুমি নাম্বার কল দাও, দেখো কি। আবারও কেটে দিল। রাফি, তার মানে রাফি সবকিছু জেনে যায়নি তো? আমি কি করে জানবো? আচ্ছা তুমি এক কাজ করো, রাফি কলটা ধরো। না, আমি ওর কল ধরতে পারবো না। আরে বাবা, তুমি ওর কলটা ধরো, দেখো কি বলে, তা না হলে আরো বেশি সমস্যা হয়ে যাবে। ধরো। হ্যালো, হ্যালো, কি ব্যাপার? তুমি ফোন ধরছো না যে? আমি তো ঘুমাচ্ছিলাম। আচ্ছা, ঘুমাচ্ছিলে না? আচ্ছা শোনো না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? হ্যাঁ, সারপ্রাইজ। কি সারপ্রাইজ? কালকে সকালে আমি দেশে ফিরছি। এত তাড়াতাড়ি? কেন, তুমি খুশি হওনি? না না, আমি তো অনেক খুশি হয়েছি। আসো ভিতরে আসো। আচ্ছা, চোখ বন্ধ। কেন? তুমি আমাকে বিশ্বাস করো না? হ্যাঁ। তাহলে চোখটা বন্ধ করো। চোখ খুলবে না, চোখ খুলবে না। এখন চোখ খোলো। ওয়াও, তুমি আমার জন্য নিয়ে এসছো? তোমার জন্য তো কার জন্য? আমার কি আর 10টা বস্তা বউ আছে? আমার তো একটাই মাত্র বউ। তাই ভাবলাম আমার স্পেশাল বউয়ের জন্য স্পেশাল একটা গিফট। পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। আমার সুন্দরী বউয়ের জন্য সুন্দর একটা উপহার। 20 লাখ টাকা রেডি আছে তো? আমি এত টাকা আপনাকে দিতে পারবো না। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। আমার হাজবেন্ড বাসায় চলে আসছে। তাহলে বয়ফ্রেন্ডের কাছ থেকে টাকা নাও। কি হয়েছে? এত আর্জেন্ট কেন বলো তো? সবকিছু শেষ হয়ে যাচ্ছে নীলা। সবকিছু শেষ হয়ে যাচ্ছে মানে? আজকের ভিতরে ওনাকে 20 লাখ টাকা দেওয়া লাগবে, তাহলে সবকিছু রাফিকে বলে দিবে। আর রাফির জ্ঞান জ্ঞানানি প্যান প্যানানি আমার মোটেই ভালো লাগছে না। চলো না, আমরা এই শহর থেকে পালিয়ে যাই। এই তুমি কি পাগল হয়েছে? তোমাকে নিয়ে এখন পালিয়ে যাবো? রাফি যদি এটা জানতে পারে তাহলে কি হবে একবার বুঝতে পারছো? যা হওয়ার পরে দেখা যাবে, কিন্তু এইভাবে গোপনে প্রেম করতে হলে 20 লাখ টাকা দেওয়া লাগবে। তুমি কি দিতে পারবে সেই টাকাটা? 20 লাখ টাকা? হ্যাঁ, 20 লাখ। তুমি প্লিজ কিছু করো। দেখো, এই মুহূর্তে আমার কাছে 20 লাখ টাকা তো দূরের কথা, 20,000 টাকাও নেই। তুমি না আমাকে অনেক বেশি ভালোবাসো, তাহলে টাকাটা দিয়ে প্রুভ করো। তানহা, ভালোবাসা মানে এই না যে আমি আমার জীবন শেষ করে দিব। আমার সংসার ভেঙে যাবে, তুমি আমার কাছ থেকে হারিয়ে যাবে। কিছু একটা করো প্লিজ। তার চেয়ে বরং তুমি একটা কাজ করতে পারো, যাও তুমি তোমার হাজবেন্ডকে গিয়ে সব সত্যিটা বলে দাও। তুমি কি পাগল হয়ে গেছো? তাহলে আমি কি করবো এখন? হ্যাঁ, আমি রাফিকে ছেড়ে দিব। চলো আমরা এখন পালিয়ে যাই। এই তুমি কি সত্যি এটাই ভাবছো যে আমি তোমাকে বিয়ে করবো? মানে তুমি কিন্তু আমার সাথে চিট করছো। আমি করছি না, যে তুমি করছো। তোমার হাজবেন্ডকে ঠকাচ্ছ তুমি তোমার হাজবেন্ডকে দিনের পর দিন ঠকাইছো। এরকম একটা ভালো মানুষকে তুমি এভাবে ঠকাতে পারো না। তুমি তোমার সুখের জন্য যেটা চেয়েছিলে না, সেটা কখনোই কোনোদিনও হবে না। বিয়ের আগের মানুষটা আর এই মানুষটা তো এক না, এক হতে পারেও না। পৃথিবীর কোনো মানুষই পারে না। কারণ বিয়ের আগে আমার কোনো চাকরি ছিল না, আমার কোনো দায়িত্ব ছিল না। তো বিয়ের পর আমাকে চাকরি নিতে হয়েছে, আমাকে দায়িত্ব নিতে হয়েছে। আমি ফিউচারের কথা ভেবেছি, কিভাবে তুমি সুখে থাকবা, কিভাবে তুমি স্বচ্ছন্দে থাকবা, সেই কথা ভাবতে হয়েছে আমার। কিভাবে আমি তোমাকে আগের মতো সময় দেবো। তারপরেও আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাকে ভালো রাখার, তোমাকে সময় দেওয়ার, তোমাকে সুখ দেওয়ার। তাতেও তুমি খুশি হওনি। চলো না, আমি সবকিছু ভুলে যাই, নতুন করে শুরু করি। চাইলেই সবকিছু নতুন করে শুরু করা যায় না। কোনো কিছু ভাঙলে সেটা আর জোড়া লাগে না। ঠিক তেমন আমার মনটা তুমি বারবার ভেঙেছো, বারবার টুকরো টুকরো করেছো আমার মনটা, সেটা আর জোড়া লাগবে না। শোনো তানহা, তুমি হয়তো ভাবতে পারো যে আমি তো টিপিক্যাল হাজবেন্ড, তাই না? এই টিপিক্যাল হাজবেন্ডরাই তাদের ওয়াইফকে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি বিশ্বাস করে। এই টিপিক্যাল হাজবেন্ডরাই চাই তার ওয়াইফের সঙ্গে সারাটা জীবন হাতে হাত থেকে কাটাতে। টিপিক্যাল হাজবেন্ডরা তার ওয়াইফের চোখের পানি কখনো সহ্য করতে পারে না। পুরুষরা শুধু দিতেই জানে, সবকিছু অন্যের জন্য দিয়ে দেয়, নিজের জন্য কিছুই রাখে না। আমি নীলয়কে ছেড়ে চলে আসছি না। আমি এখন থেকে শুধুই তুমি। প্লিজ আমাকে একটা বারের জন্য সুযোগ দাও প্লিজ রাফি, প্লিজ। তুমি আবারও মিথ্যা বলছো তানহা। নিলয়কে তুমি ছেড়ে আসনি, বরং নিলয় তোমাকে ছেড়ে গেছে। কারণ কি জানো? আমার দিকে তাকাও, আমি বলছি কারণটা কি। কারণ প্রতিটি ছেলেই চায় বিবাহিত মেয়ের সঙ্গে সম্পর্ক করতে, সময় কাটাতে, কিন্তু বিবাহিত মেয়ের দায়িত্ব কেউ নিতে চায় না। দিন শেষে সেই মেয়েটার দায়িত্ব তার স্বামী নেয়। আর নিলয়, ও তো বসন্তের কোকিল, আসবে আর যাবে, কিন্তু কেউ কখনো তোমার দায়িত্ব নেবে না। কিন্তু যে তোমার দায়িত্ব নিতে চেয়েছিল, তুমি তো তাকেই বোঝনি, তুমি তো তাকেই বিশ্বাস করতে পারোনি, তাকেই ভালোবাসতে পারোনি। তাহলে কিভাবে পারবে? সম্ভব না। এভাবে সুখে থাকা যায় না। এটাও তোমাকে দিলাম, মুক্তি। এটা হচ্ছে তোমার মুক্তির কাগজ।